এই যে আসতেছে সামনে লাইলাতুল কদর 10 রাত্র, আল্লাহ আবেদন করছিলেন, অনুরোধ করছিলেন। অনুনয় বিনয় তো বলা যায় না যে আল্লাহ অনুনয় বিনয় করছেন, এটা তো বলা যায় না। বলা গেলে বলে দিতাম, আল্লাহর জন্য এই শব্দ ব্যবহার করা যায় না। আল্লাহ এই উম্মতকে 4 মাস গুনাহ করতে নিষেধ করছিলেন। এরকম নিষেধ কোথাও করেন নাই, রমজানও করেন নাই, কিন্তু 4 মাস গুনাহ করতে নিষেধ করছিলেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, 12 মাসের ভিতরে আরবাতুম মিনহা হুরুম, 4 মাস নিষিদ্ধ মাস। জিকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব, 4 মাস আল্লাহ এই উম্মতকে গুনাহ করতে নিষেধ করছিলেন। জুলুম করো না, গুনাহ করো না। কোরআনে সাফ আছে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা গুনাহ করো না 4 মাস। 4 মাস যদি গুনাহ না করো তো 8 মাস আমরা মাইনা নিব, 8 মাস মাইনা নিব। 4 মাস গুনাহ করো না, 4 মাস গুনাহ করো না, কমসে কম 4 মাস করো না। 11 মাস বন্দেগি না করো, 11 মাস যদি বন্দেগি নাও করো, কমসে কম 1 মাস বন্দেগির থেকে নিজেকে দূরে রাখো না। রমজানে বন্দেগি করো। বন্দেগির হুকুম ছিল 1 মাস, 1 মাস কোমর কাইছা বন্দেগি করো। কাছা দিয়া বললে তো সতর উঠা যাইব, এই জন্য কাছা বললাম না, কোমর কাইছা বন্দেগি করো। আর আল্লাহ রসুল কইরা দেখাইছেন, কোমরে গামছা বান্দা বন্দেগি করতেছেন। আম্মা জানরা বলতেছেন 11 মাস আমাদেরকে চিনতেন, কিন্তু রমজান আসলে মনে হইতো আমাদেরকে চিনেনি না। পুরা মাসে একবারও বিছনায় পিঠ লাগাইতেন না রাত্রে, করেও দেখাইছেন। আল্লাহর চাওয়া তো বেশি ছিল না, তা আমরা শিখি নাই, কদর করতেছি না। আপনার কদর হবে কোত্থেকা? কদর যদি করতাম তাহলে তো ওয়াদা ছিল, আমি তোমাদেরকে চোখে চোখে রাখবো। চোখে চোখে বোঝেন কি? মা যেরকম ছোট বাচ্চাকে চোখে চোখে রাখে, যে কোন দিকে গেল, পানিতে পড়লো কিনা, বাইরে গেল কিনা, রাস্তায় বেরোলো কিনা, বিপদে পড়লো কিনা, 24 ঘন্টা যেরকম চোখে চোখে রাখে, বুকে বুকে রাখে, আল্লাহরও তো ওয়াদা ছিল আমিও তোমাদেরকে চোখে চোখে রাখবো। আর ওটার প্রমাণ আছে। এই জন্য তো একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য, কেন চোখ। وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। मेरे अजीज़ों, मेरे दोस्तों, मेरे भाइयों, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। কদর বা মূল্যায়ন করা দুনিয়াতে যেরকম মানুষকে আফসোস এবং লজ্জার থেকে বাঁচায়,
সুযোগের মূল্যায়ন, কদর মানুষকে দুনিয়ার বুকে আফসোস এবং লজ্জার থেকে বাঁচায়। ঠিক আখেরাতে এর চেয়ে কোটি গুণ বেশি বাঁচাবে। আর দুনিয়াতে যদি সুযোগের সৎ ব্যবহার না করলো, কদর না করলো, আবারও বলতেছি, দুনিয়ায় মানুষ লজ্জিত হয়, আবার আফসোসও করে। আখেরাতে এর চেয়ে কোটি গুণ বেশি করবে, বলকে অবর্ণনীয় গুণ বেশি করবে। এই জন্যই আল্লাহর হুকুম মানুষের উপরে, যাকে আল্লাহ যেই নেয়ামত দিছেন, প্রত্যেকটা জিনিসই আল্লাহর নেয়ামত। অস্তিত্বটা যেরকম নেয়ামত, অস্তিত্বের ভিতরে যত জিনিস আছে যেটাকে আল্লাহ সুস্থ রাখছেন, প্রত্যেকটাই নেয়ামত। অস্তিত্বের বাহিরে যেটা আছে এটাও নেয়ামত। কিন্তু আজকে যে মূল্যায়ন করবে, অঙ্গ প্রত্যঙ্গের মূল্যায়ন যে করবে, অথবা আল্লাহ প্রদত্ত নেয়ামতের যে মূল্যায়ন করবে, নেয়ামতের কদর করবে, সাথে সাথে যেইভাবে শুকরিয়া আদায় করার দরকার ওইভাবে যখন করবে, তো যে চিরদিন লজ্জার থেকে বেঁচে যাবে। আর যদি আজকে কদর না করলো, মূল্যায়ন না করলো, দাম না দিল, তাহলে চির লজ্জার সম্মুখীন তো হইতে হবে, সাথে সাথে চির আফসোসেরও সম্মুখীন হইতে হবে। আবার মূল্যায়ন না করার কারণে শাস্তি তো আলাদা আসেই আছে। এই জন্য যাকে যতটুক নেয়ামতই আল্লাহ দিছেন, শারীরিক নেয়ামত হোক, হায়াতের নেয়ামত হোক, যত ধরনের নেয়ামত হতে পারে, পুরাটার উদ্দেশ্যই হলো মূল্যায়ন করা, যেন কদর করে। সময়গুলারও যেন কদর করে। কদর না করার নামই হলো গাফলত। আর গাফলতের জিনিস আল্লাহ পছন্দ করেন না। এই জন্য কোরআনে সুস্পষ্ট আছে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। গাফেল আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফলতের থেকে পানা চাইতেন। উদাসীনতা যাকে বলে, গাফেল হওয়া যাকে বলে, এই জন্য নেয়ামতের কদর যে করবে, যে নেয়ামতের কদর করবে, তারও কদর বাড়তে থাকবে। যে নেয়ামতের কদর করবে তার ব্যক্তিগত কদর বাড়তে থাকবে। উদাহরণস্বরূপ যদি দেওয়া যায় বোঝানোর জন্য, একজন ছাত্র অবস্থায় সে যত বেশি তার শিক্ষার কদর করবে,
আর শিক্ষাকে অর্জন করার মতো করবে, তাইলে একদিন শিক্ষাই তাকে উচ্চ পদে উঠাবে, তার ব্যক্তিগত কদর বাড়বে। যখন উচ্চ পদে উঠবে তো মানুষ তাকে সারসার বলবে, ইজ্জত করবে, সম্মান করবে, তার ভ্যালু দিবে, সে বড় দামি হবে। আর দেখা যাবে একই ক্লাসের ছাত্র, সে তার ছাত্র জীবনকে কদর করে নাই। হতে পারে এরকমই, হতে পারে কদর না করার কারণে, হতে পারে যে একই ক্লাসের ছাত্র, একজন উচ্চ পদস্থ আর একজন ওই অফিসেরই কেরানি, একজন আরেকজনকে দেখলেও লজ্জা পাবে। তো কদর করার দ্বারা যে কদর করে, মূল্যায়ন করে, সে নিজেও মূল্যায়িত হয়, দামি হয়। এটা যেরকম দুনিয়ার বেলায় প্রযোজ্য, দুনিয়ার ব্যাপারে যে এটা বোঝা কঠিন না, সহজ। এটা যেরকম দুনিয়ার বেলায় প্রযোজ্য, ঠিক আখেরাতের বেলায় আরো বেশি। যে আল্লাহর নেয়ামতকে যত বেশি কদর করবে, আল্লাহর কাছে সে তত বেশি মূল্যায়িত হবে, দামি হবে। আর এটাই সত্য। বংশগত পরিচয়ে সে ফকির কিনা এটা দেখা হবে না, দুনিয়াগত পরিচয়ে সে ফকির কিনা, গরিব কিনা, বংশ বুলি কিরকম এটা দেখা হবে না, যে তার বংশ কিরকম, বুলি কিরকম, রং কিরকম, টং কিরকম, এটা কিচ্ছু দেখা হবে না। আমি ইন্দাল্লাহ বলতেছি, ইন্দাল মানুষ বলতেছি না, মানুষের কাছে না। তো ইন্দাল্লাহ সে মূল্যায়িত হবে। হাজারো ফকিরের কাহিনী আছে, ফকির, হাজারো ফকিরের কাহিনী দুনিয়াতে আছে, যে ফকির। বুখারী শরীফই আছে, ছিঁড়া কাপড়, ফাড়া কাপড়, ময়লাযুক্ত চেহারা, পেটে ভাত নাই, কাপড় নাই, দুনিয়ার চোখে বড় ঘৃণিত। কিন্তু মা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে এরকম বানায়েন না। কিন্তু সন্তানের অন্তর চক্ষু খোলা ছিল। সে বলতেছে, আল্লাহ আপনি আমার মায়ের দোয়া কবুল করেন না। সে বলছে, আরেকজন আসছে যে পোশাক আশাক রাজপুত্রকেও হার মানায়, আমার ছেলেকে এর মতো বানায়। তো ছেলে বলছে, আল্লাহ আমাকে এর মতো বানায়েন না, বরং ওই ছিঁড়া কাপড়, ছিঁড়া কাপড় চোপড়, পেটে ভাত নাই, চেহারা ময়লা, চুল এলোমেলো, দেখলে কারো চোখে লাগে না, আমাকে এর মতো বানায়। তোমা জিজ্ঞাসা করছে কেন? বলছে, ওই যুবরাজের মতো যদি সারা দুনিয়ার মানুষও হয়ে যায়, তাহলে এই ছিঁড়া কাপড়ওয়ালার দাম যতটুকু আল্লাহর কাছে, সারা দুনিয়ার মানুষ ওর মতো হয়ে গেল, আল্লাহর চোখে বিন্দু পরিমাণ দাম নাই। বুখারী শরীফে আছে। বিধায় মানুষ যখন নেয়ামতের মূল্যায়ন করে, তো
তো শুধু নেয়ামতের মূল্যায়ন হয় না, বরং নিজের মূল্যও বাড়তে থাকে। দুনিয়ার উদাহরণ তো সুস্পষ্ট, যেটা বললাম, প্রত্যেক ক্ষেত্রে যখন মানুষ ওই ক্ষেত্রের মূল্যায়ন করে, তাহলে তার দামও বাড়তে থাকে। ছোট ব্যবসায়ী যখন ব্যবসার মূল্যায়ন করে, করতে করতে একদিন দেখা যায় বিশাল ব্যবসায়ীতে রূপান্তরিত হয়, শিল্পপতিতে রূপান্তরিত হয়। মানুষ তাকে মূল্যায়ন করে। হাজারো প্রমাণ দেখানো যাবে বাংলাদেশে, যাদের শুরু থেকে এখন কোথায়, এখন মানুষ কতটুকু মূল্যায়ন করে, আর শুরু যেই দিন করছিল ওই দিন কয়জন মূল্যায়ন করত। কিন্তু হ্যাঁ, কদরের কারণে, আর এটাও সত্য, আল্লাহর অঙ্গীকার আছে, ইন্নাল্লাহা লা ইউযায়্যু আমালা আমিলিন, যে কদর করবে আল্লাহ তার কদরের মূল্য দিবে। এটাও আল্লাহর অঙ্গীকার। কারো পরিশ্রমকে আমরা বৃথা দেই না। যখন পরিশ্রম করে তো ফল কিছু না কিছু আসেই, এটা আল্লাহর অঙ্গীকার। এই জন্য মেরে দোস্ত, কদর, মূল্যায়ন, নেয়ামতের মূল্যায়ন, এটা আল্লাহর হুকুম। নেয়ামতের মূল্যায়ন করো, তাহলে তোমার নিজের মূল্য বাড়বে। আর এত বাড়বে, এত বাড়বে, এত বাড়বে যে আল্লাহ পর্যন্ত জান্নাত দিয়া কিনবে। জান্নাতের বিনিময়ে ওদেরকেই কিনবে যারা চতুর্মুখী নেয়ামতকে কদর করছে। যদি সমষ্টিগতভাবে দেখি, তাহলে তিনটাই চোখে পড়ে নেয়ামত। একটা হলো এই দেহটা নেয়ামত, এটার সুস্থতা, পরিপূর্ণতা বিরাট বড় নেয়ামত। যাকে আল্লাহ পরিপূর্ণ দেহ দিছেন, সুস্থতার সাথে, যাকে আল্লাহ পরিপূর্ণ দেহ দিছেন, এটা বিরাট বড় নেয়ামত। দ্বিতীয়, এটার ভিতরে যে হায়াত ভরা দিছেন, এটা বিরাট বড় নেয়ামত। তৃতীয়, আল্লাহ যে আমাদেরকে ধন সম্পদ দিছেন, এটা বিরাট বড় নেয়ামত। ধনের আবার বহুত রূপ আছে। কেউ টাকা খাটায় টাকা কামায়, কেউ টাকা খাটায়, এটা হলো ব্যবসায়ীরা। কেউ টাকা খাটায় টাকা কামায়, ব্যবসায়ীরা পুঁজি লাগায় টাকা কামায়। আবার কেউ দেহের শ্রম জমিনের উপরে দিয়া কামায়, এটাও কামাই। আবার কেউ দেখা গেছে না টাকা দিয়া টাকা কামায়, না শারীরিক পরিশ্রম দিয়া টাকা কামায়, দেখা যায় শুধু বিদ্যা বুদ্ধিকে ব্যবহার করে কামায়। কি আরেকটাও আছে, বললে আবার কোনো মিডিয়ায় কথা চলে যায়, কোনো অসুবিধা হয়ে যায় কিনা। আরেকটাও কিন্তু আছে, আরেকটাও আছে। আমাদের দেশে পদালা হইলেই কামানো যায়, নেতা সেতা হইলেই খুব কামাই, ঠিক না? এটা চতুর্থ ধরন ধরেন আর কি, নেতা হইলেই কামাই, ঠিক না? যদিও এক সময় ছিল মানুষ বাপের ধন খুয়াইয়া নেতা হইতো,
এখন আর খুয়াইতে হয় না, এখন নেতা হইলেই কামাই হইতে থাকে, অটোমেটিক আসতে থাকে, ঠিক না? এই জন্য আগে এত প্রবণতা ছিল না নেতা হওয়ার। এখন দেখবেন মারপ্যাটের থেকে বাহির হয়েই নেতা হইতে চায়, যে হইলেই কামাই। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, যেটা বোঝানোর জন্য বলতেছিলাম যে 3 নেয়ামত আমাদের সামনে। দেহটাও নেয়ামত, হায়াতটাও নেয়ামত, আবার ধন সম্পদও নেয়ামত। হুকুম আসছে কদর করো, মূল্যায়ন করো, তাহলে তোমার মূল্য বাড়বে, তোমার মূল্য বাড়বে। কতটুকু বাড়বে এটা বোঝা যায় যদি কোরআন হাদিস অ্যানালাইসিস করা হয়, পড়া হয়, জানা হয়, শেখা হয়, তাহলে অনেক মূল্য বাড়বে। একটা আয়াতের ভিতরে তাকাইলেই দেখা যাবে কত মূল্য বাড়বে। বলে মৃত্যু লগ্নে তোমাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাকে ফেরেশতাদের প্রটোকলের মাধ্যমে উঠানো হবে। ফেরেশতা স্বাগত জানানোর জন্য আসবে। ফেরেশতার স্বাগতের মাধ্যমে তোমাকে উঠানো হবে। আবার এই আয়াতই আছে তোমাকে অভয় দিয়া উঠানো হবে, কোথাও কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, কোথাও কোনো ঘাটিতে ভয় থাকবে না। যত ঘাটি সামনে আসবে সব ঘাটিতে অভয়ের স্লোগান চলতে থাকবে। কিতাবে এটাও লেখা আছে অভয়ের স্লোগানটা কি হবে। যত ঘাটি দিয়া যাবে সমস্ত ঘাটিতে এটি বলা হবে, মারহাবাম বিক। সুস্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাবে। কিন্তু আফসোস তো এখানেই। আবার কোনটা মূল্যায়ন কিভাবে হবে, মূল্যায়িত কিভাবে হবে, দামি কিভাবে হবে, এটা পর্যন্ত বলা আছে। দেহের দাম, দেহ দামি কিভাবে হবে, যদিও কবির কথা, ये खाकी अपने फितरत पे ना नूरी ना नारी। মানুষের এই মাটির শরীরটা জান্নাতের অধিকারীও না, জাহান্নামের অধিকারীও না। শুধু মূল্যায়নের কারণে স্থান পরিবর্তন হয়। আমল সে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের দ্বারাই সব কিছু হয়, মূল্যায়নের দ্বারাই হয়। দেহের মূল্যায়নের পদ্ধতি শিখাইয়া দিছেন যে তুমি দেহটা কিভাবে মূল্যায়িত করবে, দামি বানাবে কিভাবে। এজন্য এর উচ্চারণের মূল্য একরকম। এটা দিয়া যখন উচ্চারিত হয়, বাকশক্তির উচ্চারণের মূল্য একরকম। কিছু উচ্চারণ তো এমন আছে উচ্চারণ যে ফেরেশতাদেরকে পর্যন্ত অপারগ করে দেয়। ফেরেশতাদের কাছেও এত সংখ্যা জানা নাই, কিভাবে লিখবে, কেমনে লিখবে, কত লিখবে। ফেরেশতা পর্যন্ত আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ এটা কিভাবে লিখব, কত লিখব। কোন ব্যক্তি যদি বলল আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ফেরেশতার সাথে সাথে জিজ্ঞেস করে আল্লাহ কত লিখব, কিভাবে লিখব। আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের জানা নাই, তোমরা এত সংখ্যা বসাইতে পারবে না। বান্দা যেইভাবে বলছে এইভাবে লেখা রাখো।
কি মিলবে না মিলবে এটা আমি আমার পক্ষ থেকে বসায় নেব। উচ্চারণ শুধু। আপনি একটা কথা চিন্তা করেন, চোখের দেখা। বর্তমানে এক হজ করতে 6 লাখ টাকা লাগে, কমসে কম 20 দিন লাগে সময়। উড়া যেতে হয় মক্কা মদিনা, কিন্তু সামান্য একটা দৃষ্টিতে কবুল হজের সওয়াব মিলে। যদি মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলো, ইচ্ছা করলে ডেলি 100 হজের সওয়াব কামানো যায়, 100 হজের সওয়াব কামানো যায় ডেলি। যদি কোনো সন্তান দেখলো মা বাবাকে সদয় দৃষ্টিতে, আর ভাবলো যে কিছু তো করতে পারি না, হজে যাওয়ারও তো তৌফিক নাই, আচ্ছা চলো, আবার করলেও কবুল হবে কি হবে না জানি না, মা বাবাকে দেখেই কবুল হজের সওয়াব কামায় নেই, তাহলে ডেলি 100 হজের সওয়াব কামাইতে পারে সদয় দৃষ্টিতে মা বাবাকে দেখা। এরকম পদ্ধতিও বলে দিছেন। হ্যাঁ, আমাকে শিখতে হবে যে দেহের পদ্ধতিতে, কোন পদ্ধতিতে ব্যবহার করলে এটার কদর হবে, মূল্যায়ন হবে, আর দেহটা মূল্যবান হবে। আচ্ছা, যদি মূল্যবান দেহটা নাই হতো, তাহলে কিতাবে এই কথা লেখা কেন আসতো যে লাশ কবরের পাশে গেলে কবর পর্যন্ত সালাম দেয়? আমি আরবি এবারও দিতেছি, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, লাশ যখন কবরের পাশে যায় তো কবর বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে সালাম রাখতে দেরি, কবরটা আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না। যেটাকে আল্লাহর রসুল দ্বিতীয় শব্দে বলছেন রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ, জান্নাতের একটা বাগান হবে, বাগান। সে জান্নাতের বাগানে ঘুমাবে। তো পদ্ধতিও বলে দিছেন যে দেহের কদর কি করে করবে, অঙ্গ প্রত্যঙ্গের কদর কি করে করবে। এই জন্য তো বাংলায় বলে